সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা 2টি ইউনিট নিয়ে আমরা দ্রুত আমরা চলে আসি। আজকে দেখি যে আগুন ধাওয়া করে চলতেছে। আমরা সবসময় চেষ্টা করছি, এখানে একটা বহুতল ভবন আছে, একটা পাম্প আছে, ওই জায়গায় যাতে আগুন না ছড়ায়, ঠিক আছে। তাৎক্ষণিক আমরা কন্ট্রোলের মধ্যে সাহায্য চাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর আমরা মিরপুর ফায়ার স্টেশন বিশেষ পানীয় গাড়ি চলে আসছে। আমরা মোটামুটি 3টি ইউনিট নিয়ে এখানে কাজ করছি। এখানে আগুনের ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে এবং কী কারণ তাও তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। এখানে কোনো আহত বা নিহত হয় নাই। এর এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল, যেমন ব্যাটারি, অ্যাসিড, তারপর কাপড়, একটা কুরিয়ার সার্ভিস বিভিন্ন ধরনের মালামাল থাকে, ঠিক আছে, পলিথিন থাকে, এগুলোর কারণে আগুন জ্বলে এবং নিবে, এই কারণে, আর কিছু না। এখানে প্রচুর ধোঁয়া ছিল, প্রচুর ধোঁয়ার মধ্যে আমরা কাজ করছি। বর্তমানে আমরা 3টি ইউনিট বর্তমানে কাজ চলমান। প্রথমে আগুনটা কন্ট্রোলে করার চেষ্টা হয়েছে, ফায়ার ব্রিগেড একটা এসছে, তারপরে আবার আরেকটা এসছে। তো এখানে প্রথমে কাজ করছে উনি খুব একটা হয় নাই, পানির স্বল্পতা। পরবর্তীতে আবার আরেকটা আসছে, উনি পানি আবার দিচ্ছে। এই মাঝখানে যে গ্যাপটা, এতে আমাদের ক্ষতিটা বেশি হয়ে গেছে। কি ধরনের ক্ষতি হয়েছে, কি জিনিস করছে? এই যে সাইডে আমাদের যে জিনিসগুলো আছে, এগুলো তো শুধুমাত্র আমাদের ক্ষতি নয়, সারা দেশের মানুষের ক্ষতি। সারা দেশের মানুষের যেই পার্সেলগুলো আছে, বিভিন্ন কত ডকুমেন্ট, কত কিছু। এই যে আমাদের গাড়ি টাড়ি ছিল, যে গাড়িগুলো আমরা এখান থেকে বের করে নিয়ে আসছি। আবার এখানে যে অনেক পার্সেল থাকে, সুন্দরবন মনে করেন বাংলাদেশের একটা অন্যতম প্রতিষ্ঠান, এই জায়গাটায় ডকুমেন্ট আমাদের এই সাইডে ছিল, অতটা ক্ষতি হয়নি। কিন্তু পার্সেল, যে ফ্রিজ আছে, তারপরে এসি, এই জিনিসগুলো আমরা যতটা পারছি আমাদের লোকজন দিয়ে, লোডার যারা কাজ করে এখানে পরিশ্রম করে, ওরা দিয়ে খুব কষ্টভাবে বের করে নিয়ে আসছে। কিন্তু আমরা খুব সব পারিনি। এটা অনেকক্ষণ ধরেই এই আগুনটা হয়েছে। আমরা অনেকক্ষণ আগেই ফায়ার ব্রিগেডকে জানাইছি, তারা আসতে যতটুকু পারছে করছে।